এই প্রশ্নটা আপনাকেও করতে চাচ্ছি যে এই যে বিচারিক প্রক্রিয়া বা বিচারিক প্রক্রিয়া বলবো না, যে অনুসন্ধানের যে প্রক্রিয়া আর কি, আমরা দেখেছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি তদন্ত পরিচালনা বিধিমালা একটা আছে 2022 সালের আর কি। তো এখানে এই যে ডিজিটাল আলামত সংরক্ষণ করা, জব্দকরণ করা, তদন্ত প্রতিবেদন দেওয়া, ফরেনসিক ল্যাব, তো এইগুলোর প্রয়োগ কি আদৌ সঠিকভাবে হয় কিনা বা এটার স্কোপ কতটুকু? আপনি নিশ্চয়ই জর্জ অরওয়েলের নাম শুনছেন, জি, যে বিখ্যাত আমেরিকান উপন্যাস। ওনার একটা গল্প মানে উপন্যাস আছে, এটা 1984 নামে, 1984। 1984-এ উনি দেখাচ্ছে যে ডিস্টোপিয়া কিভাবে কাজ করে, একটা অথরিটেরিয়ান রেজিম কিভাবে কাজ করে। অর্থাৎ আপনার উপর সারাক্ষণ মনে হবে যে ক্যামেরা ধরে আছে, ক্যামেরা ধরে আছে, অর্থাৎ আপনাকে সারাক্ষণ আপনি সার্ভেলেন্সের আন্ডারে আছেন। অর্থাৎ আপনি কি বলছেন, আপনি হয়তো আপনার বেডরুমে কি বলছেন সেটাও হয়তো সার্ভেলেন্সে নেওয়া হচ্ছে বা সেটাকে আমলে নিয়ে আপনার এগেনস্টে অ্যাকশনে যাওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট বা কন্টেন্টকে এমনভাবে ট্রিট করছেন মনে হচ্ছে এটা রেসপন্সিবিলিটি নিয়ে কোনো একটা প্রেস বা কোনো একটা এস্টাবলিশ মিডিয়াতে এটা লেখা হচ্ছে। আসলে জিনিসটা তা না। সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু আপনার এস্টাবলিশ বা কনভেনশনাল মেইনস্ট্রিম মিডিয়ার একটা একাডেমিক ডিফারেন্স আছে। কিন্তু দুর্ভাগ্যজনিত বিষয় যে আমাদের দেশের পলিটিক্যাল গভর্নমেন্টরা সোশ্যাল মিডিয়াতেও কেউ কোনো ধরনের কোনো পোস্ট করলে হয়তো একটা প্রাইভেসি রেখেও করেছে, সেই জিনিসটাকে একটা পাবলিক কন্টেন্ট হিসেবে হাজির করে সেটার এগেনস্টে মামলা দায়ের করে। এই মামলাগুলো মূলত করে হচ্ছে পুলিশ এবং রুলিং পলিটিক্যাল পার্টির মেম্বাররা। আপনার দেখা গেছে 2018 থেকে, মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার পরে 2023-এর আগ পর্যন্ত, মানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হবার আগ পর্যন্ত প্রায় 8,500 মামলা হয়েছে। সেই মামলাগুলোর মানে 80% মামলাই হচ্ছে আপনার পুলিশ এবং এই ধরনের পলিটিক্যাল পার্টির লোকটা করে। অথরিটেরিয়ান রেজিমটা টিকে থাকে এই ধরনের কালা কানুনের উপর বেস করে।